উড়ে যাও রে আজ এই মজলিসের মাহফিলের হাওয়া, যাও রে উড়ে ওই মদিনায়। উড়ে যাও রে এই মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। আমাদের দরুদ পৌঁছে দিও পাক নবীর রওজায়। এই হাক্কানি আঞ্জুমানে যত মানুষ এসেছে এরাই হলো খাঁটি মুসলমান, খাঁটি মানুষ। আমার রাসূল বলে গেছেন মানসাফা আলেমা, যদি ওই রকম তোমরা আলেমে হাক্কানির সঙ্গে হাতটা মুসাফা করো, আমি নবী বলে গেলাম সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার হাতে মুসাফা করে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله تعالى عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بالنور الله تعالى. وقال الله تعالى أيضا في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على رسول الله ورحمة للعالمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى سيدنا উড়ে যাও রে আজ এই মজলিসের মাহফিলের হাওয়া, যাও রে উড়ে ওই মদিনায়। উড়ে যাও রে এই মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। আমাদের দরুদ পৌঁছে দিও পাক নবীর রওজায়। আল্লাহুম্মা
صل وسلم بارك على عبدك رسولك رحمة العالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وصحبه وأمته أجمعين كما صليت وسلمت وباركت وأنعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد এ দুনিয়া পড়ে থাকবে একদিন আমরা থাকবো না এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না সবাই আমাদের ভুলে যাবে ও নবী আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা রাসূলিল্লাহ শাফিউল মুনামিন সাইয়্যিদনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যতিহি ওয়া আযওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আজকে এই মজলিসে উপস্থিত আমার পাঁচ মুর্শিদ কেবলাগণ হাক্কানি আঞ্জুমান কর্তৃক 10 দিন ইসারা উর্সিকুল মাহফিলের প্রথম দিন যে আজকে এই পবিত্র উর্সিকুল মজলিসে বিভিন্ন থেকে আগত আমার মুর্শিদের তহিদের জনতা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা মজলিসে আসার এবং বসার সৌভাগ্যবান হইতে পেরেছি এবং আমরা যে বসতে পেরেছি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী সরকারে দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে আজহারে অসংখ্য লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ এই মজলিস সাধারণ কোনো মজলিস নয় বাবা যে দিল্লির একজন মজনু পাগল দেওয়ানা মজনু যাকে বলে একে বুড়া পাগলের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তো আব্দুল কাদের হুজুরকে জিজ্ঞাসা করছে এ আব্দুল কাদের দিল্লি কি কোনো মানুষ দেখতে পাও তো হুজুর বলছে হুজুর আপনি কি বলছেন অলিতে গলিতে মানুষ এত গা বলার মতো নয় এত মানুষ আর আপনি বলছেন দিল্লির অলি গলিতে মানুষ দেখা যায় গা বলার মতো নয় এত মানুষ তো হুজুর বললেন ওই মজজুব ব্যক্তিটা বললেন আল্লাহর অলি ব্যক্তিটা বললেন ঠিক আছে তুমি চোখটা বুঝাও সে চোখটা বুঝালো দেখছে সত্যি তো দিল্লির বুকে কোনো মানুষ দেখতে পায় না শুয়োর বাদর খিঞ্জির এইসব দেখতেছে যেই চোখ তাকিয়েছে দেখে যে এই কথাই বলেছে সে আর নেই সে গায়েব হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ তো আসলে মানুষ সংখ্যা কম আমার ধারণা মতে এই হাক্কানি আঞ্জুমানে যত মানুষ এসেছে এরাই হলো খাঁটি মুসলমান খাঁটি মানুষ যে হাক্কানি আঞ্জুমান সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি যে প্রতিষ্ঠান করেছে যিনি আজকে এই হাক্কানি আঞ্জুমানকে কায়েম করেছেন যে হাক্কানি আঞ্জুমান কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে এই জন্য আল্লাহ রাসূল বলেন
মান যারা আলেমা ফাকান্নামা যারানি, মান সাফাহা আলেমা ফাকান্নামা সাফানি, মান জালাসা আলেমা ফাকান্নামা জালাসানি, ওয়া মান জালাসানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবী আমি, ও সাহাবীরা রে, আমি নবী রাসূলুল্লাহ তোমাদের মাঝে আর থাকবো না, আমিও চলে যাব। কিন্তু শুনে রাখো, আমার নায়েব যারা হবে, ওলি আলিম যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, আল্লাহর আশিক বান্দা যারা হবে, যদি আলিমি হাক্কানির সঙ্গে যদি তোমরা দেখা করো, তার সাক্ষাৎ যদি একবার করতে পারো রে, আমি নবী রাসূলুল্লাহ সে যেন আমার সঙ্গে সাক্ষাৎ করলো। কত বড় সৌভাগ্যবান! আমরা রসুলকে দেখতে পাই নাই, কিন্তু নায়েবে রসুল পেয়েছি আমরা, আল্লাহর ওলি পেয়েছি আমরা, হাক্কানি পীর মুশায়েখ আমরা পেয়েছি। আল্লাহ রসুল বলে সে যেন আমার সঙ্গে সাক্ষাৎ করে। মান সাফা আলেমা, দুনিয়ার অনেক মানুষ আবু জেহেল দেখেছে, আবু সুফিয়ান দেখেছে, উতবা দেখেছে, সাইবা দেখেছে, ও আল্লাহ রসুলকে তারা চোখে দেখেছে, কিন্তু আমাদের সে সৌভাগ্যবান আমরা হয় নাই। আমার রসুল বলে গেছেন, মান সাফা আলেমা, যদি ওই রকম তোমরা আলিমে হাক্কানির সঙ্গে হাতটা মুসাফা করো, আমি নবী বলে গেলাম সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার হাতে মুসাফা করে গেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রসুল কত সুন্দর ভাবে বলে গেছেন, আমরা কর্মব্যস্ত মানুষ হব, আমরা অনেক রকম ডিসব্যালেন্স হয়ে যাবে, আমাদের পদস্খলন হবে। আমরা তো মানুষ, আদম মাত্রই সব গুনাহগার, আদম সন্তান মাত্র আমরা গুনাহগার, কিন্তু গুনাহ হলেও তার পবিত্র হবে। আগুনে পুড়লে পরে সে তখন তার অবস্থাটা বুঝতে পারে। ঠিক তদ্রুপে আল্লাহর হাবিব বলেছেন, মান জালাসা আলিমা, এ আমার সাহাবীরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু না না, যখন দেখবে কোথায় আমার নবী, আমি নবী রাসূলুল্লাহ, আমার ওয়ারিস, আমার উত্তরাধিকারী নায়েবে নবী, আল্লাহ ওয়ালা আল্লাহর আশিক বান্দার মজলিস যেখানে হবে, ওই মজলিসে কিছু সময় নিয়ে একটু বসে যাবে। মান জালাসা আলেমা, কেননা ওই আলেমের মজলিসে যদি তোমরা বসে যাও, ফাকান্নামা জালাসানি, ওই মজলিসে বসার খাতিরে সে যেন আমি নবী রাসূলুল্লাহ আমার মজলিসে বসে পড়েছে। আমার বাবাজিরা ভাইরা, ওই মজলিসে বসলে কি হবে? যদি গুনাহগার হন, অন্যায় করেন, ভুল ত্রুটি যদি করেন, কিন্তু গুনাহ মাফের জন্য আল্লাহর ওলির দরবার, রসুলের দরবার, সাহাবী কেরামের দরবার, তাবে তাবিঈন, আউলিয়া কেরামের দরবার, আল্লাহর ওলির দরবারে এসে তওবা করো, খালিস তওবা করো আল্লাহর কাছে, খালিস দিলে তওবা করো, তোমার তওবাটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। তাই আল্লাহ রসুল বলেছেন, মান জালাসা আলেমা, যারা আমার নবী, আমি নবী, আমার মজলিসে যারা বসে পড়ল, ফাকান্নামা জালাসানি, ওয়া মান জালাসানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার মজলিসে বসলো আদবের সাথে, একিনের সাথে, মহব্বতের সাথে, কোনো সাইলেন্ট নাই, কোনো ডিস্টার্ব নাই, হই হুল্লোড় নাই, আল্লাহর ওলিরা যেটা বলে সেইটাই তোমরা খামোশ হয়ে যাও, চুপ হয়ে যাও, হুকুমের উপরে ফারমানবারদারি করো, নীরবে নিরিবিলিতে তুমি সে আল্লাহর ওলি, তুমি তোমার জীবনটাকে উৎসর্গ করে দাও। তোমরা এমন করে আওয়াজ করো না, ডিস্টার্ব করো না, বেয়াদবি করতে যেও না। আদবের সঙ্গে যদি তোমরা
আমার ওই রকম আলে আমি নবীর মজলিসে বসে থাকলাম, আমি নবী রাসূলুল্লাহ বলে গেলাম কানা মাই ফিল জান্নাহ, আমি নবী রাসূলুল্লাহ তার সঙ্গে করে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। একটু জোরে হবে। যে হাদিসটা আমি বলেছি ছোট্ট একটা হাদিস ভাইয়ানা, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। ছোট্ট একটা হাদিস অসংখ্য হাদিসের মধ্যে থেকে ছোট্ট একটা হাদিস, ইত্তাকু পরেজ করো, ভয় করো আল্লাহর ওলিদের অন্তর চক্ষু থেকে, ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহি তাআলা। আমরা যেমন চামড়া চোখে দেখি, আল্লাহর ওলিরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখতে পায়। তুমি কি মনে করে এসেছো? তাও আল্লাহর ওলিরা সব হুজুরা শরীফে দেখে। এটি জোরে বলেন। কি মনে মকসদ তোমার? কি আশা তোমার? কি নিয়ে এসেছো? নিয়তটা স্বচ্ছ নিয়ত যদি হয়, খাঁটি নিয়ত হয়, আল্লাহ পাক তার নিয়তকে আল্লাহ কবুল করে নেবে। এই যে ছোট্ট হাদিসটা, ইহুদি এই খ্রিস্টান পাদ্রী তারাও কিন্তু কিতাব মোতালা করে। আমরা শুধু মোতালা করি না, স্টাডি শুধু করি না, ওরা পণ্ডিত অনেক কিতাব তারা মোতালা করে, স্টাডি করে। সে দেখছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। আচ্ছা, আল্লাহর অন্তরচক্ষু থেকে পরেজ করো, আল্লাহর ওলিরা নাকি নূরের ভিতর দিয়ে দেখে। একটা খ্রিস্টান, একটা পাদ্রী তার গলায় একটা ক্রস চিহ্ন, বুঝতে পারলেন? এবং সে কি করেছে? মাথায় পাকড়ি বেঁধেছে, লম্বা জামা মুসলমানের মতো, এবং পাকড়ি টুপি বেঁধে বড় জামা গায়ে দিয়ে বার হয়েছে। দেখা যাক আল্লাহর ওলিরা নাকি অন্তরচক্ষু থেকে দেখে। আমি তো খ্রিস্টান, সে তো দেখলে আমাকে বুঝতে পেরে যাবে। সে কি করলো? মুসলমানকে ধোকা দিবে, আল্লাহর ওলিকে ধোকা দিবে। সে গ্রামে চলে গেল, বলে এখানে কোনো আল্লাহর ওলি আছে? বলে হ্যাঁ, যাও, ওই গ্রামে আল্লাহর ওলি আছে। সেখানে চলে গেলেন। সংক্ষিপ্ত বলছি ভাই। তো সেখানে গেলেন, বলে আল্লাহর ওলি আছে? বলে হ্যাঁ। সে কি করলেন? মুসলমানের মতো সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। সালামের কোনো জবাব আসলো না। আল্লাহর ওলিরা তো জানে এটা গায়ের কম, তো কি সালামের জবাব দিবে? হাদাক আল্লাহ, আল্লাহ হেদায়েত করুক, এই ছাড়া তো কিছু নয়। তো বলছে বাবা কি করে আপনার কাছে এসেছো? তো বলছে নবীর অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটা ছোট্ট হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। আল্লাহর অন্তরচক্ষু থেকে পরেজ করো ওলিরে, আল্লাহর ওলিরা নাকি নূরের ভিতর দিয়ে দেখতে পায়। এর অর্থটা কি? তো বলছে তিনি এইটাকে বলে দিলেন। বলে দেওয়ার পরে সে তার মন মর্জি মতো হলো না, বলছে ঠিক হলো না, আমি তো একটা খ্রিস্টান। সে তো ধরতে পারলো না, সে তো বলতেই পারলো না। আবার তাকে উপেক্ষা করে আরেক গ্রামে গেছে। সেখানেই বলছে আল্লাহর ওলি আছে এখানে, বলে সেখানে গেল, আরেক জায়গায় গেল, আরেক জায়গায় গেল, আরেক জায়গায় গেল। এইরকম করতে 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 হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হয়ে গেলেন। জোরে বলুন। সালাম বিনিময় হলো। আল্লাহর ওলি সালামের জবাব দিলেন না, কিন্তু হাদাকাল্লাহ, আল্লাহ হেদায়েত করো। কিন্তু বুঝতে পেরেছেন হযরত জুনায়েদ বাগদাদী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলে, বাবা তুমি কে? বলে আমি এসেছি এই জন্য, এই ছোট্ট হাদিসের একটু তরজমা, একটু ব্যাখ্যা আমি শুনে জানিয়ে দেন। বলে তুমি অর্থ জানবে না তরজমা জানতে চাও, না মূল হাকিকাতটা তুমি জানতে চাও?
বলে হাকিকাত অনেক জায়গায় গেছি, কেউ তো ধরতে পারলো না, কারণ সে তার ক্রস চিহ্ন, সে খ্রিস্টান পাদ্রী, কেউ তো বলতে পারলো না। তো আপনি আপনার কাছে এসেছি, এই জন্য জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এ খ্রিস্টান, তোর গলায় যে ক্রস চিহ্ন নিয়ে পাকড়ি বেঁধে মাথায় টুপি দিয়ে বড় জামা গায়ে দিয়ে এসেছ, প্রশ্ন জিজ্ঞাসা করতে, এই হাদিসটার অর্থ জানতে চাও না এর হাকিকাতটা জানতে চাও? বল এর হাকিকাতটা আমি জানতে চাই। জোরে বললেন আল্লাহর ওলি ওই সময় বলেছিল, এই খ্রিস্টান পাদ্রী, তবে শুনে রেখে দে, তোর গলায় যে ক্রস চিহ্ন রয়েছে, তুই মুসলমানের ড্রেস পরে মাথায় পাগড়ি দিয়ে টুপি পরে এসেছিস, প্রশ্ন জিজ্ঞাসা করতে। আল্লাহ নবী ছোট্ট অসংখ্য হাদিসের মধ্যে একটা ছোট্ট হাদিস, এর তরজমা জানতে এসেছিস, কিন্তু যা শোনো শোনো, তুই এর আগে যত জায়গায় গিয়েছিস তারাও আল্লাহর ওলি, কিন্তু তারাও সঠিক জবাব দিয়েছে, কিন্তু তোর মনোমতো হয় নাই, কারণ তুই এই জন্য করে হয় নাই, সব জায়গা থেকে ফিরে 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 তুই আমার হাতে আসে। এর হাকিকাত হলো, এ খ্রিস্টান তুমি জেনে নাও, তুই আমার হাতে বয়াত হয়ে ইমানি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবি। এটি জোরে বলুন না। এই জন্য এর হাকিকাত, এর হাকিকাত বুঝে তখন সে কি বললো যে হুজুর আপনি হাত বাড়িয়ে দেন। সে হাত বাড়িয়ে দিল, সে সত্যকে বুঝতে পারলো, হককে চিনতে পারলো, তখন সে পড়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে যেমন তার তেমন, ঠিক তদ্রুপি সব আল্লাহর কারসাজি, আল্লাহর ইচ্ছা, আল্লাহর মেহেরবানি। একটা সময়ের অপেক্ষা, বহু জায়গায় গেল, কিছু হলো না, শেষ মাসে হুজুরের কাছে গেলে তার হাতে বয়াত হয়ে সে মুসলমান হয়ে গেলেন। তো আজকে আমরা আসছি যাচ্ছি, যাওয়া আসায় আমাদের মকসদ যদি আল্লাহ পাওয়ার আশা হয়, রাসূলের পাওয়ার আশা হয়, কামে ওলি আল্লাহর পাওয়ার আশা হয়, ইনশাআল্লাহ আমরা আল্লাহকে সহজে পেয়ে যাব, রাসূলকে সহজে পেয়ে যাব, কামেল ওলি আল্লাহকে আমরা পেয়ে যাব। যদি আমরা পেয়ে যাই ইনশাআল্লাহ তাআলা, তার জান্নাত অবধারিত। জোরে বলুন সুবহানাল্লাহ।